আবার সম্পদ দেওয়ার মালিক যিনি, সম্পদ কিনে নেওয়ার মালিক তিনি। সম্মান দেওয়ার মালিক যিনি, সম্মান কেড়ে নেওয়ার মালিক তিনি। তোমাকে মহব্বত করার মালিক যিনি, ভালোবাসার মালিক তিনি। আবার বেইজ্জত করার মালিকও তিনি। বলেন চিল্লায়ে কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলেন বান্দা তুমি কি দেখো না এই পৃথিবীর রাজাধিরাজ যা কিছু দেখতেছো সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে মালিকানা দান করি, সম্মানিত করি, আবার যাকে খুশি তাকে বেইজ্জতি করি, আবার মালিকানা তার কাছ থেকে কেড়ে নেই। আপনারা যদি চিন্তা করেন আজ থেকে কিছুদিন পূর্বেও এই দেশে এই সমাজে যে সমস্ত মানুষ সম্মানিত ছিল, যাদের পিছনে গাড়ি দৌড়াতো, মোটরসাইকেল দৌড়াতো, শত শত নেতা কর্মী দৌড়াতো, যাদের পিছনে মিছিল করত, কত সংবর্ধনা, ফুলের সংবর্ধনা, আজকে দেখবেন সাধারণ মানুষও তাদেরকে দৌড়ায়। বলেন ঠিক কিনা? কথা বলেন। আজকে সম্মান কোথায় গেল? কারণ আল্লাহ তাআলা বললেন এই সম্মান দেওয়ার মালিক আমি, আমার সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি। আমি যাকে রাজাধিরাজ বানাই, আবার যার কাছ থেকে খুশি রাজাধিরাজ কিনে নেই। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এতটুকু তুমি বিশ্বাস করো, বোঝো, একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আর পরের কথাটা হচ্ছে বাবা মার প্রতি সদাচরণ করো। বাবা মার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, বাবা মাকে কোনোদিন ধমক দিবা না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করবা না। বাবা মার জন্য তোমার রহমতের চাদর বিছায়া দাও। তোমার বাবা তোমার মা কি খেতে চায়, তারা বৃদ্ধ হয়েছে, মনে চায় একটু ভালো মন্দ খাই, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো বাবা তোমার কি খেতে মনে চায়, বাবা বলো। বাবা তোমার তরমুজ খেতে মনে চায় নাকি তোমার আপেল খেতে মনে চায়, বাবা বলো। যেই সন্তান রহমতের চাদর বাবার জন্য মায়ের জন্য বিছায় না, ওই সন্তান কোনোদিন ভালো সন্তান নয়, বরং কুলাঙ্গার সন্তান। বাবার কাছে যেয়ে বলো, বাবার মাথায় মায়ের মাথায় পরশ বিছায় দাও। এরপরে মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাবা মায়ের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাইরা আমার, অনেক সময় হয়েছে, এখনই মোনাজাত দেব। আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আজকে ধরেছি, আপনাদের কি মনে আছে? আছে মনে? প্রথমটা হচ্ছে আমরা সূরা জিলজাল সম্পর্কে সামান্য তাফসীর করেছিলাম, কিয়ামত সম্পর্কে। এই কিয়ামত সম্পর্কে কেন তাফসীর করেছি সেটা এখনই বুঝতে পারবেন। সেটা হচ্ছে এটা যে আমাদের দেশে যেই